বাংলা সংবাদ আমি পল্লবী আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আজকের বিশেষ বিশেষ খবর। শিলচর মেডিকেল কলেজে 29 জন কোভিড রোগী চিকিৎসাধীন, ছাড়া পেলেন একজন। জনগণকে সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্য বিভাগের। পাথারকান্দি হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার ভিড়ে কোভিড সংক্রমণে আশঙ্কা দ্বিগুণ, সহযোগিতা চাইল স্বাস্থ্য বিভাগ ও বুদ্ধিজীবীরা। কালাইন বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্র ভর্তির ক্ষেত্রে অধ্যক্ষের উপর তালবাহানার অভিযোগ, অভিভাবকদের নীরব ভূমিকায় স্কুল পরিদর্শক। করিমগঞ্জ জেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কোভিড আতঙ্কের তাড়া, প্রভাবিত সদস্যদের সংস্পর্শ নিয়ে চিন্তিত নাগরিকরা। দেশের সঙ্গে সঙ্গতি রেখে সম্পূর্ণ হলো বাসন্তী পূজার বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান। আনন্দের মধ্যেও সতর্কতা পালন করলেন নাগরিকরা। এবারে বিস্তারিত খবর। শিলচর মেডিকেল কলেজে বর্তমানে 29 জন কোভিড পজিটিভ রয়েছেন, তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুজন কোভিড আক্রান্ত রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এক বিবৃতিতে একথা জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। তিনি আরও জানান, 29 জন রোগীর মধ্যে 10 জন রয়েছেন আইসিইউতে, 19 জন ওয়ার্ডে। বৃহস্পতিবার মাত্র একজন রোগী ভর্তি হয়েছেন এবং শিলচর মেডিকেল কলেজ কোভিড ওয়ার্ড থেকে ছাড়া পেয়েছেন একজন রোগী। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। শিলচর মেডিকেল কলেজে আজকে 29 জন পেশেন্ট কোভিড নিয়ে ভর্তি আছেন। এর ভিতরে 10 জন পেশেন্ট আইসিইউতে আছেন এবং 19 জন পেশেন্ট ওয়ার্ডে ভর্তি আছেন। ক্রিটিক্যাল অবস্থায় 2 জন পেশেন্ট আছেন এবং দুজনই ভেন্টিলেটর সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় একজন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং একজন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। আর এখন অবধি আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 73,947টি। এর ভিতরে 1,390টি স্যাম্পল পজিটিভ এসছে। আর গত 24 ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ এসছে 6টি। আর আরটিপিসিআর টেস্ট এখন অবধি করা হয়েছে 1,61,619টি। এর ভিতরে টোটাল পজিটিভ এসছে 5,953টি। আর গত 24 ঘন্টায় আরটিপিসিআর টেস্ট পজিটিভ এসছে 6টি স্যাম্পল। দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে স্বাভাবিকভাবে সচেতন মহলের সিংহভাগ জনগণই এই মহামারীর হাত থেকে নিজেদের রক্ষা করতে এলাকার হাসপাতালে সমূহে ভিড় জমাচ্ছেন। এর থেকে বাদ যায়নি বৃহত্তর পাথারকান্দিও। গত 2 দিন ধরে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নতুন করে কোভিড টিকাকরণের কাজ শুরু হয়েছে। এতে উক্ত কেন্দ্রে প্রতিনিয়ত ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে বিভিন্ন জনগণ সহ সেনাকর্মীরা নিজেদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেবার পর করোনার টিকা গ্রহণ করছেন। এতে অনেকে প্রথম ডোজ গ্রহণ করলেও অনেকে দেরিতে হলেও দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন। ফলে হাসপাতালের রেজিস্ট্রেশন কাউন্টার সহ হাসপাতালের চত্বরে তিল ধারণের জায়গা থাকছে না। সামাজিক দূরত্বের নিয়ম কারণে তুড়ি মেরে যে যার মতন আচরণ করে বেড়াচ্ছেন বলে অভিযোগ সচেতন মহলের। আপনার কথা খালি সম্বন্ধে আপনার লেখা কি লিখিবা ভালো রকম
শোনা গেছে ওয়াইন খাইলে কমে যায় বলে। মিডিয়া সাইডে নাই করা বুঝতে পারা মানে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে জেনারেল করা কৰোণা কোভিডৰ সেকেন্ড ডোজ ফাৰ্ষ্ট ডোজ ল'বলৈ টেষ্ট কৰিবলৈ আহিছে সেইবিলাকে কৰিছে মানে সিকুৱেঞ্চ কৰিবলৈ তাই বিচাৰে নহয় সিকুৱেঞ্চ কৰিবলৈ ইহঁতৰ ধৈৰ্য ধৰাৰ শক্তি নাই সেইটো কাৰণে পেৰামিলিটাৰীবিলাক ধৰাই আছে আৰু চিভিলিয়ান আহি আহি কৰি আছে ইয়াৰ পৰা কাজিয়া লাগি আছে বুজিছা সেইটো মই সিকুৱেঞ্চ ধৰাই আছোঁ পেৰামিলিটাৰী এইবিলাক ষ্টিল ধৰাই আছে আৰু চিভিলিয়ান আহি ঘুচকুৰি কৰিয়ে আছে এইটো কাৰণে ডক্টৰৰ লগত কাজিয়া ধৰিছে এতিয়া কি হৈছে এতিয়া এইটো ঠিক কৰি আছোঁ লাইনত ধৰি সিকুৱেঞ্চ কৰি আছোঁ কৰি আমিও ভেকচিন ল'বলৈ আহিছোঁ সেকেন্ড ডোজ সকলোৰে হ'ব ধৈৰ্য শক্তি থাকিব লাগিবতো টলাৰেঞ্চ পাৱাৰ নাই ইহঁতৰ তো অথরিটি পিপি কি লাগানি ঠিক আছে eso বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল মফরুদ্দিন বড়ভুইয়ার নামে গ্রামবাসী অভিযোগ করে বলেন এমই স্কুল থেকে ক্লাস 8 পাস করা ছাত্রছাত্রী এবং 5 থেকে ক্লাস 6 এ ভর্তি নিয়ে বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক আইনুল হক বড়ভুইয়া টালবাহানা করছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীর আরও অভিযোগ বিগত 5-6 দিন থেকে স্কুল ইন্সপেক্টর অফিসে এক মেমোরেন্ডাম নিয়ে ঘুরছেন কিন্তু স্কুল ইন্সপেক্টর দর্শন পাওয়া যায়নি তাই সাংবাদিকদের কাছে তাদের এই দাবিগুলো তুলে ধরেন আমার মেয়ের ভর্তি করানি নেই গেছি বলেশ্বর হাইয়ার সেকেন্ডারি স্কুলে দুই দিন করে গেছি যাওয়ার পরে ক্লাস প্রিন্সিপাল স্যারের কাছে গেছি ডেমো যাওয়ার পরে নমস্কার যাওয়ার পরে আমার দিদি আরও দুইটা বেশি মানুষ দিচ্ছেন দুবার পরে একটা ছেলে মানুষ দিচ্ছেন স্যারের কাছে অনুরোধ করার জন্য তারপরে স্যারের এটাই বাইরে করে দিচ্ছেন আর আমি নমস্কার দিচ্ছি আমার নমস্কার না শুনিয়ে আমার স্যারে এটাও বেরোর করে আমি বই কারণে বাইরে নিয়ে করে স্যার আমি তো নমস্কার দিলে না তোমার নমস্কার আমরা দেখছি না তুমি তো ভদ্রতা জানো না তুমি কি শিখলে তুমি তো ভদ্রতা জানো না এটা প্রিন্সিপাল স্যারে কইছেন বইয়ের কারণে আমরা বাইরে গেছি আপনার মেয়ে কোন ক্লাসে ভর্তি হতো আমার মেয়ে 9 ক্লাসে ভর্তি হতো আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি পেন্সিলের ভিতরে কাকাটার ভিতরে বাংলাদেশ বর্ডারে বাংলাদেশ বর্ডারে
আমি ভীষণ সমস্যার কারণে আমার মেয়ের নিয়ে সময় মতো ইন্ডিয়া বর্ডার সময় মতো অ্যাডমিশন দিতে পারছি না। আমরা জলালপুর থাকিয়া বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আমরা 9 ছাত্ররা অ্যাডমিশন না লওয়ার লাগিয়া প্রিন্সিপালে লইছিল না, তখন আমরা গত একদিন কথা দিছিল যে লইবা ছাত্র তাই দুনো স্কুলে বাটিয়া কথা দিয়া তাই না, আবার আমরা কথাটা ঘুরাই লিছুন, মানে এখন তাই মিথ্যা মাত হইন যে না আমি তো এটা কথা দিছি না। এখন আমরা এখানে আইসলাম সাব ইউনিভার্সিটির এখানে আইসলাম আমরা যে ছাত্র ছাত্র এডমিশন লওয়া লাগিয়া আজকে আমরা 5 দিন 6 দিন থেকে ঘুরি আর তাহলে আমরা এই অফিসেও পাই না কিছু অ্যাডমিশন দিই। তখন আমি তো ডিসি মহোদয় অনুরোধ করলাম যে আমরা ছাত্রটা অ্যাডমিশন দিবা লাগিয়া, এখন দেখা যায় তাই না আর ছাত্র অ্যাডমিশন দেই না দেওয়ার কারণে এখন আজকে তাই দেখা যায় হয়তো 60 অ্যাডমিশন দিচ্ছে নিশ্চয় তাই 100 ছাত্র আগে কইসই আর লইতে পারতো না, এখন 400 ছাত্র অ্যাডমিশন দিছই যে নিশ্চয়ই এখানে একটা পয়সার বিনিময় চলে। আমরা তো গরিব মানুষ অভাবী মানুষ পয়সা দিতে পারি না, গতিকে আমরা অ্যাডমিশন দেওয়া না, আমরা ঘুরাই দেওয়া আর আমরাও রাস্তায় রাস্তায় ঘুরি আর এখানে আইয়াও তো আজকে পাইলাম না, গতদিন হইয়া গেছি, এর আগের দিন হইয়া গেছি, ইনস্পেক্টরতে পাইলাম না, তানেও পাওয়া যায় না। কাউকে যেন ছেড়ে যাচ্ছে না অদৃশ্য ভাইরাস, প্রতিদিন কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন করোনায়। করিমগঞ্জ আবর্ত ভবনে কোভিড পজিটিভ রয়েছেন 2 জন। জেনারেল অবজারভার রাজীব কুমার শর্মা করোনায় আক্রান্ত, স্বামীকে দেখতে আসে পত্নীও আক্রান্ত করোনায়। স্যার ম্যাডামের খাতিরদারি করতে হচ্ছে আবর্ত ভবনের কর্মীদের। এদিকে সরকারি বিভিন্ন বিভাগের আমলা সরাসরি যোগাযোগ রাখছেন জেলা শাসকের কার্যালয়ে আধিকারিক অন্যান্য কর্মীদের সঙ্গে। তাই করিমগঞ্জ আবর্ত ভবন থেকে জেলা শাসকের কার্যালয়ে পর্যন্ত করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবর্ত ভবনের সম্মুখে মৌন প্রতিবাদ সাব্যস্ত করলেন আবর্তন ভবনের কর্মীরা। আমাৰ অবজাৰ্ভাৰ পজিটিভ। কি নাম হতে আমার? আৰ কে শৰ্মা। যোৱাকালি তেওঁৰ মিছেছ আহিছে, মিছেছো পজিটিভ। এতিয়া আমাৰ তেৰাংছাৰো পজিটিভ হৈ গৈছে। ছেক্ৰেটাৰী হাউচৰ যিবিলাক ষ্টাফে তেওঁলোকক খানা দিয়ে, ছেইম ষ্টাফে এডিচিকো খানা দিয়ে, তেওঁ গোটেই ৰুম ঘূৰি আছে। এই ক্ষেত্ৰত কিভাবে করিমগঞ্জত মানে করোনা স্প্রেড হব বলে সম্ভাবনা আছে? আমাৰ অফিচতে হৈ যাব পাৰে কৰোণা স্প্ৰেড, আমালোকৰো কৰোণা হৈ যাব পাৰে, সেইটো ভয় খাই আছোঁ আমি। আপোনালোকৰ চবৰ কথা ছাৰে গৈ অবজাৰভাৰক জনাব, এতিয়া চাওঁ কি হয়। আপনাদের লেখা নো মাস্ক নো এন্ট্রি। এবারে একটু বিরতি। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है।
मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। ফিরে এলাম খবরে। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকায় বাসন্তী পূজার শেষ বিজয়া দশমীর পালন করা হয় কোভিড প্রোটোকল মেনে। বিভিন্ন পূজা কমিটির সদস্যরা সারিবদ্ধভাবে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে যোগদান করে দেবী প্রতিমা বিসর্জন করেন।
সেনের বরাক বিরোধী বক্তব্যের প্রতিবাদে সরব হলো 19 মে পরীক্ষা বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে গঠিত যৌথ মঞ্চ। আসামে থাকতে হলে অসমীয়া শিক্ষা নিতেই হবে, অন্যথা আসাম থেকে বেরিয়ে যাক বরাক উপত্যকা। সম্প্রতি 19 মে তারিখে সেবা ও কাউন্সিল ঘোষিত রুটিনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আহত বন্ধ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদ মাধ্যমে মন্তব্য করেন আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগোহাই। তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো 19 মে পরীক্ষা বদলের দাবিতে নবগঠিত যৌথ মঞ্চ। তারাপুর পুলিশ ফাঁড়ি থেকে 30 মিটার দূরত্বে থেকে মিজোরামে মদ ও সুপারির অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন লেডি ডন মৌসুমী চুতিয়া নামে এক মহিলা। মৌসুমী চুতিয়া গত 18 তারিখ রাত্রিবেলা মাল না দিয়ে নানা অসুবিধা দেখিয়ে 19 তারিখ সুপারি দেবে বলে অভিযোগকারী অনিমেষ দেব পুরকায়স্থ অরুণ দেব নাথ ও রাজেশকে ডেকে নিয়ে যায়। সঙ্গে ছিল রংপুর শান্তিপাড়ার বাসিন্দা মৃত কানাইলাল দেবের ছেলে কপিল দেব। কাজী রোডে যাবার পর অনিমেষ দেবদের গাড়িতে হামলা চালায় 12-13 জন লোক তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে। গাড়িটি ভাঙচুর করে অনিমেষরা প্রাণের ভয়ে পাশে থাকা ইট ভাটায় গিয়ে প্রাণ বাঁচে। পরে সোনাই থানার কর্মরত পুলিশরা ওদেরকে উদ্ধার করে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কপিল বলে দীর্ঘদিন থেকে মৌসুমী চুতিয়া নামের মহিলার গাড়ি চালক হয়ে আছেন, শুকনো সুপারির ব্যবসা চালিয়ে যাচ্ছে। মহিলার গাড়ি চালকের বক্তব্যের মধ্যে ওই দিন মহিলা মৌসুমী চুতিয়া ওদেরকে আটক করার উদ্দেশ্য নিয়ে ওদেরকে অনেকবার ফোন করে এই মর্মে সোনাই থানায় অনিমেষ দেব ও সঙ্গীরা মৌসুমী চুতিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। কপিল দেব, বাসা কোন জায়গা? রংপুর শান্তিপাড়া। আজকে ঘটনাটা আমরা বাগাত গেছিলাম, বাগাত থেকে আওয়ার সময় তখন আমরা বেজান ওই একজন মহিলা মানুষের ডিস্টার্ব দিয়েছেন খুব। মহিলাকে? মহিলার নাম মৌসুমী চুতিয়া। কোন জায়গাত বাসা? তারাপুর। আমার সম্পর্কটা কিতা? আমি সম্পর্ক আমি তার গাড়ির ড্রাইভার। তাই কিতা করবে? তাই সুপারি, তারপরে মদ টদ এগুলা আইচল মানে সুপারি মদের কারবার করবে। আচ্ছা, তারপরে কিতা ঘটনা হয়েছে আজকে? ঘটনাটা মানে কি কারণে হয়েছে আজকে? ঘটনা হয়েছে কি আজকে? কোনো ডিল আসলো? আজকে একটা ডিল আসলো। হ্যাঁ, কিতার ডিল আসলো? ডিলটা আসলো মাধব দেবের সঙ্গে আমার একটা পরিচয় আছে, আমার তো দাদার মতো। মৌসুমী যদি আমি বহুত একদিন কইছিলাম যদি কোথাও কোনো বালা পাঠিয়ে থাকে আমরা মিলিয়ে দিয়েছি। তো এই মাধব দেব আমার কইছিলাম যে একজন ইরম কেউ আসেনি, তখন আমি মৌসুমী জুতাটাকে মাধব দেব মিলিয়ে দিচ্ছিলাম। তখন তারা পয়সা করে লেনদেন হয়েছে, হওয়ার পরে আজকে মাল দেবার কথা আসলো। কে মাল দেওয়ার কথা আসলো? মৌসুমী জুতি। মৌসুমী চুটিয়া মাল দেওয়ার কথা আসলো। কি মাল দেওয়ার কথা আসলো? সুপারি। আচ্ছা, এই মৌসুমী চুটিয়া দেখাইয়া নিছে না তোমরা নিজের ইচ্ছা গেছো? মৌসুমী জুতা দেখাই নিছে। দেখাইয়া নিছে না? আচ্ছা, সঙ্গে কে গেছিল? মাধব গেছিল সঙ্গে? মাধব দেব, দাদার নাম অনিম। তার বালার নাম কিতা? মাধব দেবর বালার নামটা? অনিমেষ দেব প্রোটেস্ট। আচ্ছা আচ্ছা, টোটাল কতজন গেছিল আজকে তোমার সাথে? আজকে টোটাল 3 জন। 3 জন গেছিল? আমি লইয়া 3 জন। কই গেছলা? মানে বাগা গাছ। বাগাটা কি পরে ব্যাক করছো? মাল পাইছো দি কেন? মাল পাইছি না পাইয়া? মাল না পাইয়া আমরা বাগাত থেকে ব্যাক করার সময় হ্যাঁ, আমরা যখন নতুন বাজার আইয়া যখন আমরা সুমিত ডাবা হলে ডাবা একটা আছে, আমরা যখন ক্রস করে একটা দাঁড়াইছি তখন তাইন উঠিয়া ফোনে কইছেন যে তোমরা এখানে দাঁড়াও। তো ফোনে দাঁড়ানোর পরে তাই আমরা উপরে অ্যাটাক করেছেন। হঠাৎ করে গাড়ি একটা আমার রাস্তার মধ্যে ওভারটেক করছে। আমি কি গাড়ি? এলটো। আচ্ছা, এলটো ক্যাটেন। আমি এনতে বাড়ি যেতাম, আমি এখানে বাগতামা পারছি না। এরপরে আমরা অন্যমস্ত মায়ের ধরো গাড়িতে এটাকার সময় মানে মৌসুমী চুটিয়া আসলো নি সঙ্গে? এটাকার সময় মৌসুমী চুতিয়া সঙ্গে আসলো? তুমি দেখছো? আমি দেখছি। আচ্ছা আচ্ছা, ওই যে হোয়াইট কালার গাড়িটা কি? হোয়াইট কালার গাড়ি। এরপরে আমরা তো এখান থেকে আমরা বাগলাম সব। আমরা এখান থেকে বাগিয়ে আমরা একটা ইট পাট্টা আসলো, সোনার ইট পাট্টা আমরা নিজের জান করছি। এরপরে সোনাই থানায় আমাদের ফোন করিয়া সোনাই থানা তারা আমরা রেস্কিউ করছো। আমরা মানে সোনাই থানা যদি যাইতো না তাহলে কি তা মৌসুমী চুটিয়া তোমার আরো অ্যাটাক সঙ্গে কিনা কি নিয়ে মারামারি করছে? মানে গাড়ি যে ভাঙ্গা ভাঙ্গি করছে সঙ্গে কিতা আসতো তারা? লাঠি লুটি লিয়ে ভাঙ্গা ভাঙ্গি করছে না? মারামারি করছে? মানে জানে মারার চেষ্টা আসলো? মানে বাগাতাকি যখন রওনা দেওয়া হয়েছে তখন খালি মৌসুমী চুতিয়ারও ফোন আইছে, মানে কই আছো কই না এটাই। অনুমানিক কয়বার ফোন করছে? অনুমানিক আমরা সবে 10 থেকে 12 বার সবার মোবাইল আইছে। এরপরে আর দাওয়াত খাড়া করাইছে।
শিবসাগর জেলার ওএনজিসির লাকুয়া তৈল ক্ষেত্র থেকে 3 অসমিয়া অফিসারকে অপহরণ করলো আলফা। তারা হলেন মোহিনীমোহন গগৈ, ঋতুল শইকিয়া, অলোকেশ শইকিয়া। অপহৃত মোহিনীমোহন গগৈর বাড়ি ডিমোর নিতাই পুকুরিতে। মোহিনীমোহন গগৈ ওএনজিসির জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। অলোকেশ শইকিয়া বাড়ি শিবসাগরে, তিনি ওএনজিসির জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট। এছাড়া ঋতুল শইকিয়ার বাড়ি গোলাঘাটে। ঋতুল শইকিয়া ওএনজিসির জুনিয়র টেকনিশিয়ান। জানা গেছে ওএনজিসির গাড়িতে করেই তাদের অপহরণ করে নিয়ে যায় আলফা। অসম নাগাল্যান্ড সীমানার কাছে নিমনগড়ে জঙ্গলের পাশে সেই গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ওএনজিসির শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেন। सिलचर शहर के तालापुर क्षेत्र में मौसमी चुटिया नाम की एक महिला द्वारा अवैध तौर पर सुपारी और शराब के कालोबाजार किए जाने के साथ साथ मिजोरम में सरबराह किए जाने के শিলচর জেলা হোমগার্ড কমান্ডেন্ট পার্থসারথী দেবীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জেলা শাসককে নালিশ জানালেন প্রশিক্ষণপ্রাপ্ত হোমগার্ড আব্দুল মৌসুম বরলস্কর। নালিশে উল্লেখ করেন বর্তমান কমান্ডেন্ট দেব মোতায়েন ও নিযুক্ত ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়ে থাকেন। কমান্ডার বিরুদ্ধে মৌসুমের মুখ খোলার কারণে নাকি তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গ করার মিথ্যা অভিযোগ করে তাকে বিগত 1 বছর থেকে কোনো ধরনের কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে না। আচ্ছা আজকে তো টাইম নাই, এটা তো হইতে পারে। আজকে শার্ট নাই, এটা তো খুঁজে পাবো। আইতা মানে এখনো তো নাই, তো তাই এখন তো বিকাল 2টা বাজে, নাই 3টা বাজে, এখন আইতা এখন তো টাইম স্টেশন নাই, এটা তো সত্য। এটা সত্যি নেই যে এখন টাইম 3টা বাজে, এখন অফিসে আইছেন না স্যার 3:30 বাজে। এখন যে টাইম নাই, কাজ শেষ করে তাই কালকে কি বার গেল? কালকে দুইবার গেল। তো আজকে তাই ট্রেনে ঠিক আছে, ওটা তো হই না যে আজকে যে টাইম নাই, এখন যে এখন স্টেশন অ্যাবসেন্ট, ওটা তো হই না। এটা হকাতো গেছে তাই থেকে তাই আইটা পারবা না পারবা, এটা হকানোর ব্যাপার। বর্তমান তো টাইম নাই যে টাইম গুয়াহাটি জানা তো নিজে বিবেচনা করো। বর্তমান যে টাইম নাই, টাইম আমার খাবার দেই না, আমি খাবার যারা टाइम की दावा প্রশমনের রাজ্য সরকার তথা কাছাড় জেলা প্রশাসন কিছু নীতি নির্দেশনা বেঁধে দিয়েছেন। সেগুলি আগামী 30 এপ্রিল পর্যন্ত কঠোরভাবে মেনে চলতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানানো হচ্ছে। নিয়মগুলি হচ্ছে, জেলা প্রশাসন তথা কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা মেনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। মাস্ক ও স্যানিটাইজার 6 ফুট ব্যবহার রাখা বাধ্যতামূলক।
অনুষ্ঠানে 50% মানুষের সমাগম ঘটবে। যে কোনো সমাগমে 50% লোক উপস্থিত থাকতে পারবেন। বিবাহ অনুষ্ঠানে সর্বাধিক 100 জন উপস্থিত থাকতে পারবে। মৃতের অন্ত্যেষ্টিক্রিয়ায় 20 জনের বেশি লোক থাকতে পারবে না। ধর্মীয় অনুষ্ঠান তথা উপাসনালয়ে কেবলমাত্র 20 জন থাকতে পারবে। সুপারমার্কেট, সাপ্তাহিক বাজার সহ সমস্ত বাণিজ্যিক এলাকা সন্ধ্যা 6টায় বন্ধ রাখতে হবে। পরিবহন ক্ষেত্রেও কোভিড প্রোটোকল মানতে হবে। অটোরিকশা ও ট্যাক্সি ক্ষেত্রে চালক সহ 2 জন যাত্রী থাকতে পারবে। সিটি বাস ও আন্তঃ জেলা বাসগুলোতে 50% যাত্রী দিয়ে চলবে। অন্যান্য ক্ষেত্রে জনবহুল স্থানে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব ও স্যানিটাইজ দোকানের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। দোকানি ও গ্রাহক মাস্ক ও গ্লাভস ব্যবহারে গুরুত্ব দিতে হবে। সেলুন, বিউটি পার্লার কঠোরভাবে নিয়ম মানতে হবে। মাস্ক ও গ্লাভস পরিধান করা বাধ্যতামূলক। উপরোক্ত নির্দেশনাগুলো না মানলে দুর্যোগ প্রশমন আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। মাস্ক পরিধান না করা বা জনবহুল স্থানে থুক বা পিক ফেললে 1000 টাকা জরিমানা করা হবে। এই নিয়মগুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে জেলা প্রশাসন। লক্ষ্মীপুর মহকুমার এসডিপিও এবং আইপিএস পার্থপ্রতিম দাস ও জিরিঘাট পুলিশের যৌথ প্রয়াসে গুপ্ত তথ্যের ভিত্তিতে জিরিবাম কদমতলা এলাকায় একটি স্কুটি থেকে 250 গ্রাম হিরোইন জব্দ করা হয়। সেই সঙ্গে 23 বৎসরের শাহানুর রহমান লস্কর ও 26 বৎসরের মজিবুর ইসলাম লস্কর নামের 2 যুবককে গ্রেফতার করা হয়। ड्रग्स के लिए एसटीएफ फॉर्म किया गया था मनोज रेजिडेंसी के अंदर। कल उनको एक सोर्स इंफॉर्मेशन के हिसाब से कल शाम को 7:30 बजे एक स्कूटी को सर्च करने पर 250 ग्राम्स ऑफ सस्पेक्टेड हीरोइन हमें मिला शाम को 7:30 बजे के आसपास। और इसमें 2 लड़के हमने अरेस्ट किए हैं, शाहानुर रहमान लश्कर और मजिदुर इस्लाम लश्कर, दोनों कदम किला के हैं। और वो कदम किला के साइड से ही जिरीघाट गेट के पास हमने उन्हें पकड़ा। दोनों का एज क्या हो? दोनों का एज, एक का एज है आपका 26 ईयर्स और 23 ईयर्स शाहानुर रहमान लश्कर का, और मजिदुर इस्लाम का 26 ईयर्स है। और जो स्कूटी था उसका रजिस्ट्रेशन नंबर है AS01EA8245 8245। और अभी हम गुवाहाटी का नंबर है। हाँ, एक गुवाहाटी का नंबर है। और हम फर्दर अभी कुछ हमें लीड मिला है कि और एक आदमी इसके साथ इन्वॉल्व है। तो अभी बोला है क्या? हाँ, उसने बोला है और एक आदमी इन्वॉल्व है। इसका नाम बताया जो और एक आदमी। अरे वो जो नहीं बोले। और लीड मिला है तो हम इन्वेस्टिगेट करके वो 3rd पर्सन को भी हम मतलब अभी जांच जारी है, आप लोग कर रहे हैं। और जो डिटेल्स করিমগঞ্জ জেলার ফকিরবাজার সংস্থার কর্মবিস্তার করল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ফকিরবাজার শাখা কার্যালয়ের উদ্বোধন করেন সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। উদ্বোধন করেন ডিমাপুর বক্সো কলেজ অফ টিচার এডুকেশন অধ্যাপক দেবাশিস দাস ও শিক্ষাপ্রেমী হাজি আহমেদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক HM আমির হোসেন, পাথারকান্দি আহমেদ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাছির, ফকিরবাজার আল ইকরা একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক শাহিন আহমেদ চৌধুরী, হাফিজ কাউসার আহমেদ, শিক্ষিকা আয়েশা বেগম সহ অন্যান্যরা।
দুপুরবেলা 29 নং রাষ্ট্রীয় সড়ক পথের বামুন গ্রামে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার পরে প্রাণে বাঁচল মহেন্দ্র XUV গাড়ির চালক সহ একজন। স্থানীয় ব্যক্তির ভাষ্যমতে রাষ্ট্রীয় পথ নির্মাণে একটি গাড়ি ভুলবশত চালনা করায় ফলে এই দুর্ঘটনা ঘটিত হয়। নিৰ্মাণ হৈছে হয় 15 মিনিট মানত ফ'ৰলেণ্ডৰ এখন গাড়ীয়ে মানে স্পীড ব্ৰেকাৰ দি থকা অৱস্থাত তেওঁলোকে চিনটো টাৰ্ণিঙত অলপ দূৰত নিদিয়াৰ কাৰণে হঠাৎ তীব্ৰগতি বাহনখন আহি পেলাই দুৰ্ঘটনাত ঘটিত হয়। এই ভুলটো ফ'ৰলেন কৰ্তৃপক্ষৰ যিখিনি কৰ্মচাৰী আছে তেওঁলোকৰ কাৰণে হৈছে নেকি? পাব্লিকে কোৱা মতে তেওঁলোকৰ ফ'ৰলেন কৰ্তৃপক্ষৰ ভুলৰ কাৰণে এক্সিডেণ্টটো হয় বুলি কয়। য'তে ত'তে তেওঁলোকে এই ধৰণে কাম কৰি আছে কিন্তু হয় হয়। গাড়ীখন কৰ বা কোনো মানুহ কিবা জখমী হৈছে নেকি? মানুহ জখম হোৱা নাই, গাড়ীখন আহিছিলে লামডিঙৰ পৰা। হয়, হঠাৎ মানে তেওঁলোকে কাম কৰি থকা হেৰিয়ত ৰখাব নোৱাৰি দুৰ্ঘটনাত ঘটিত হয়। এতিয়া মানুহখিনি ক'ত? মানুহখিনি এতিয়ালৈকে পোৱা নাই, তেওঁলোক কোন জেগা, কিন্তু পিছত গম পাম আমি। পলাইছে নেকি? ভয়ত পলাইছে মানুহ? ভয়ত পলাইছে হয়। বা জখমী হোৱা বুলি সংকেত পোৱা নাই? বিশেষ জখম হোৱা নাই। হয়, ধন্যবাদ। এইটো কোন থানা এলেকা? এইটো ওদালি পিপি। ওদালি পিপি ন? হয়। ইয়াত আৰু এই যিটো বেৰিকেড দিছে এইটো একেবাৰে ওচৰত দিছে, সেইকাৰণে এইটো এক্সিডেণ্টটো হৈছে। নহ'লে মানে দূৰৰ পৰা দেখা নাপায়? নাপায়, বচাবলৈ গৈ গাড়ীখন ফ'ৰলেনৰ গাড়ীখনো মাজত আছিল? হয়, মাজত আছে। হঠাৎ মানে তেওঁলোকে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই? আচ্ছা আচ্ছা। ঘৰ ইয়াতে আপোনাৰ ন? হয়, মোৰ ঘৰ ইয়াত। হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগুহাইয়ের বরাক বিরোধী মন্তব্যের পিছে সরকারের সমর্থন আছে, এর জন্য এই বিষয়ে জানার পরও এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বরাক উপত্যকাকে পৃথক করে দেওয়ার দাবি তুলেছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। 19 মে বাংলা এবং মণিপুর পরীক্ষার দিন ঘোষণার জন্য যৌথ প্রতিবাদে নেমেছে বরাক উপত্যকার 26টি সংগঠন সংস্থা। প্রতিবাদ সাব্যস্ত করার জন্য 26 এপ্রিলে বরাক বন্ধের ডাক দিয়েছে সংগঠন সংস্থার কর্মকর্তারা। বন্ধ সফল করে তোলার জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃত সম্মেলনের লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির উদ্যোগে লক্ষ্মীপুরে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় অংশ নিয়ে বক্তব্য করেন প্রদীপ দত্ত রায়। হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বুড়াগোহাই গতকালকে গুয়াহাটিতে বলেছেন যে বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা যদি অসমীয়া ভাষা শিখতে না চায় তাহলে বরাক উপত্যকা আসাম থেকে বেরিয়ে যাক। উনি একটা সরকারি পদে থেকে কি করে এমন মন্তব্য করতে পারলেন সেটা নিয়ে আমরা গোটা বরাক উপত্যকার মানুষ স্তম্ভিত। আজকে এই দয়ানন্দ বুড়াগোহাইয়ের বক্তব্য সম্পূর্ণ সাম্প্রদায়িক এবং উগ্র অসমীয়া জাতীয়তাবাদীর মানসিকতার পরিচয়। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করছি এবং তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করছি এবং আমরা মনে করি দয়ানন্দ বুড়াগোহাইয়ের এই যে মন্তব্য এটা শুধু তার ব্যক্তিগত মন্তব্য নয়, এটা গোটা ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মনের কথা, যেটা সে আজকে প্রকাশ করেছে। যদি তারা মনে করে থাকে যে বরাক উপত্যকা তাদের কাছে বার্ডেন, তাহলে বরাক উপত্যকাকে সেপারেট করে দিক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা আলাদা হয়ে যাব। এছাড়া আমরা চাইছি আমাদের আগামী 26শে এপ্রিল আমাদের 12 ঘন্টার বন্ধ আছে এবং সেই বন্ধ হচ্ছে 19 মে যে পরীক্ষা সার্কুলার জারি করা হয়েছে তার বিরুদ্ধে।
এই সার্কুলার বাতিল করলেই হবে না, আমরা চাই বরাক উপত্যকায় সেপারেট সেবা এবং সেপারেট হায়ার সেকেন্ডারি কাউন্সিল। আমরা এই আসামের সেবা এবং হায়ার সেকেন্ডারি কাউন্সিলের আন্ডারে থাকতে চাই না। লামডিং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্যালয়ে কঙ্কন মেধি নামের এক কর্মীর কোভিড আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাকে নিয়ে চিন্তিত ব্যাংক কর্মীরা। লামডিং এলাকায় করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ, আরক্ষী বিভাগ, কোভিড টিম ও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্ট্যাটাসটা আছে, ইট ইজ ভেরি ব্যাড। আমার এতিয়া 97 অলরেডি হৈ গ'ল। তো ডিষ্ট্ৰিক্টত যিমান হৈছে মেইন কণ্ট্ৰিবিউশ্যন লামডিঙৰ পেচেণ্টেই দি আছে। আৰু আজি তো ষ্টেট বেংকৰ একটা এমপ্লয়ীৰ নাম হ'ল কঙ্কন মেধি, ও পজিটিভ আহিছে। কেইটা দিন আগতে আমি ৰেড টেষ্ট পুরো বেংক প্লাস কাস্টমাৰৰ কৰাইছিলোঁ, তেতিয়া কিন্তু সব বেংক এমপ্লয়িজ নেগেটিভই আছিল। আজি ই পজিটিভ ওলালে, এতিয়া আকৌ সব কণ্টেক্ট ট্ৰেচিং কাৰণে গৈছে। সবফালে এনেকা হৈ আছে। একদম মেইনলি ৰেলৱে এমপ্লয়িজ যিহঁতে জাৰ্ণি কৰে ইহঁতৰ মেক্সিমাম পজিটিভ, আৰু উইথ ফেমিলি পজিটিভ হৈছে। এনেকাকৈ লামডিঙৰ বহুত আমাৰ লামডিঙৰ যিটো বেংক এমপ্লয়ি কঙ্কন মেধি পজিটিভ হৈছে। তো এতিয়া বাকী বেংক এমপ্লয়ি সবৰৰ আকৌ কণ্টেক্ট ট্ৰেচিং হ'ব। আর আমার মানে লামডিঙত যেনেকাকৈ হোক বচাব লাগে, বহুত স্প্রেড হয়ে আছে লামডিং। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর মেডিকেল কলেজে 29 জন কোভিড রোগী চিকিৎসাধীন, ছাড়া পেলেন একজন। জনগণকে সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্য বিভাগের। পাথারকান্দি হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার ভিড়ে কোভিড সংক্রমণে আশঙ্কা দ্বিগুণ। সহযোগিতা চাইল স্বাস্থ্য বিভাগ ও বুদ্ধিজীবীরা। কালাইন বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্র ভর্তির ক্ষেত্রে অধ্যক্ষের উপর তালবাহানার অভিযোগ। অভিভাবকদের নীরব ভূমিকায় স্কুল পরিদর্শক। করিমগঞ্জ জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কোভিড আতঙ্কের তাড়া। প্রভাবিত সদস্যদের সংস্পর্শ নিয়ে চিন্তিত নাগরিকরা। দেশের সঙ্গে সঙ্গতি রেখে সম্পূর্ণ হলো বাসন্তী পূজার বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান। আনন্দের মধ্যেও সতর্কতা পালন করলেন নাগরিকরা। আজকের মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।